দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন। শিল্পী মমতাজ শুধু মানুষের যে মনের যে কণ্ঠশিল্পী, মানুষকে গান গেয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেন। মিরপুর একটা হত্যা মামলায় আজকে বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালতে আনয়ন করা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী, যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে। এবং শিল্পী মমতাজের আপনারা দেখবেন সবসময় উনি যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন, কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে, এই মামলায় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না, উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিন রিমান্ড যে চাওয়া হয়েছিল তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে পেশ করতে পারে নাই। শুধু বলেছে যে এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত। আমরা তদন্ত না হওয়া পর্যন্ত শিল্পী মমতাজের ব্যাপারে এই মামলায় সম্পৃক্ত আছে সেটা বলা যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন সেটা রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের মনোযোগ সহকারে বক্তব্যগুলো নিয়েছেন। পরবর্তীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। তাহলে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বিজ্ঞ আদালতে আমরা সেই সাবমিশন রেখেছি। আমরা আশা করি উচ্চ আদালতে আপনারা ন্যায় বিচার পাব। আজকে জানেন যে এই শিল্পী মমতাজ শুধু মানুষের যে মনের যে কণ্ঠশিল্পী, মানুষকে গান গেয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেন এবং মানুষের হৃদয়ের যে একটা খোরাক থাকে, স্পন্দন থাকে, সেটা হচ্ছে শিল্পীর মাধ্যমে, গানের মাধ্যমে সেটা পরিবেশ তৈরি হয়ে যায়। শিল্পীদের মনে সবসময় মানুষের মন ভালো থাকে, শিল্পীদের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করেন এবং শিল্পীরা সবসময় মানুষের কণ্ঠে উজ্জীবিত হয়ে মানুষকে সবসময় সমাজ থেকে, বিপদ থেকে এবং বিবাদ রক্ষা করে থাকেন। সেই শিল্পী মমতাজও আজকে দেখেন যুগের পর যুগ উনি কণ্ঠশিল্পী হিসাবে উনি সমাজে প্রতিষ্ঠিত, রাষ্ট্রে প্রতিষ্ঠিত, সংস্কৃতির মধ্যে উনি উজ্জ্বল নক্ষত্র হিসাবে। পরবর্তীতে উনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, বারবার পার্লামেন্ট সদস্য হয়েছেন, জনগণ ওনাকে নির্বাচিত করেছেন এবং পার্লামেন্টে উনি বিভিন্ন সময় দেশের জন্য, জাতির জন্য উনি বক্তৃতা করেছেন। এবং পরিশেষে আমরা এতটুকু বলতে পারি যে আমরাও চাই যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক। কিন্তু শুধু এমপি, মন্ত্রী এবং এই মামলায় আপনারা জানেন 1 নম্বর আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী, উপদেষ্টা, সচিব, তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করলে ন্যায় বিচার পাবে না। তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে বাদী ন্যায় বিচার পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।